নাম ছিলেন হযরতে ইলমুদ্দিন। গভীরভাবে খেয়াল করবেন, লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা পাগড়ি, লম্বা জুব্বা দিয়ে ঈমানকে যাচাই করা যায় না। ঈমানকে যাচাই বাছাই করতে হয় হুব্বে রাসূল দ্বারা, ইশকে রাসূল দ্বারা, নবীর ভালোবাসা দ্বারা, নবীর আহলে বাইতকে ভালোবাসা দ্বারা। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেছেন বিদায় হজের ভাষণে, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা? কথা কোন কয়টা? আমার নবী বলেন দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা গুমরাহি হবে না, তোমরা হেদায়েতের রাস্তায় থাকবা। কি সেই দুইটা পথ? আমার নবী বলে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কুরআন। দুই নাম্বার হলো ও ইদ্রাতে আহলে বাইতি, আমি নবীর আহলে বাইতকে তোমাদের কাছে রেখে গেলাম। যদি তাদেরকে অনুসরণ করো, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা গুমরাহি হবে না, একমাত্র তোমরাই হবে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তার মানে ঈমানের মানদণ্ড কি? ইশকে রাসূল, নবীর ভালোবাসা, আহলে বাইতের রাসূলের ভালোবাসা। হযরত ইলমুদ্দিন তিনি কোনো বড় কোনো মুফতি, মুহাদ্দিস, মুফাসসির ছিলেন না, বড় কোনো কোরআনের হাফেজ ছিলেন না, কোনো কারি সাহেব ছিলেন না। ইলমুদ্দিন ছিলেন একজন অতি সাধারণ মানুষ, যেই মানুষটা কাঠ মিস্ত্রির জুগাল দিয়ে খাইতো। কি করত? কাঠ মিস্ত্রি জুগাল দেয়। এই ইলমুদ্দিন যার বাড়ি ছিল সুদূর পাকিস্তানে, এই ইলমুদ্দিন একদিন শুনতে পাইলেন ভারতের জমিনে একজন মানুষ, একজন বেঈমান আমার নবীর শানে কটূক্তিমূলক একটা বই লিখছে। কি লিখছে? বই। একটা বই লিখেছে, যেই বইয়ের নাম দিয়েছে বেঈমান রঙ্গিলা রাসূল। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করছেন কত বড় হারামি হইলে আমার রাসূলের শানে এইরকম বেয়াদবি করতে পারে। এইরকম বেয়াদবি করে আমাদের বাংলাদেশে অনেক আলেম আছে। কথা বলেন ঠিক কিনা? সেই ভারতের জমিনে লিখেছে রঙ্গিলা রাসূল, আর আমাদের বাংলাদেশে এখনো টুপি দাড়ি পাগড়ি লাগায়া ওই লোকটা, ইন্ডিয়ান লোকটা ছিল বেঈমান মুনাফিক, কিন্তু বাংলাদেশের টুপি দাড়ি লাগায়া আমার রাসূলের সাথে বেয়াদবি করে, আমার রাসূলকে সাংবাদিক বলে আখ্যায়িত করে। এইরকম বেয়াদব বাংলাদেশে আছে না নাই? টুপি দাড়ি পাগড়ি দিয়ে ঈমান বিবেচনা করা যায়? হযরত ইলমুদ্দিন শুনলেন ভারতের জমিনে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে। তার কিছু জমানো টাকা ছিল, গরিব মানুষ, দিনে আনে দিনে খায়, এইরকম একটা মানুষ তার জমানো টাকাগুলা দিয়ে একটা তলোয়ার কিনলেন, একটা লম্বা ছুরি কিনলেন। চাকুটা কিনা সুন্দর করে একটা জলির ভিতরে বললেন, জলির ভিতরে ভরে রওনা হয়ে গেলেন পাকিস্তান থেকে ভারতে। কোথায়? ইলমুদ্দিন মনে মনে চিন্তা করে, আল্লাহর জমিনে যে লোকটা আল্লাহর জমিনে আমার রাসূলের শানে বেয়াদবি করে রে, তার এই জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ইলমুদ্দিন তলোয়ার লইয়া পাকিস্তান থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। যাওয়ার পর ভারতের মুসলমান ভাইরা ওই বেঈমানের নামে ভারতের আদালতে মামলা দায়ের করেছে। ওই বেঈমানটাকে গ্রেফতার করা হয়েছে। ইলমুদ্দিন চিন্তা করে, এই বেঈমানটাকে আমি কেমন করে হাতের কাছে পাবো, কি করে হাতের কাছে পাবো, চিন্তা করে আর ভাবে। এক পর্যায়ে তিনি ভারতের আদালত
আদালত চত্বরে যাইয়া সুন্দর করে দাঁড়ায় রইলেন। যখন পুলিশ প্রশাসন বেঈমানটাকে নিয়ে আসবে, তখনই আমি তাকে হত্যা করে জাহান্নামের কুকুরকে জাহান্নামে নিক্ষেপ করে দেব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এলেমউদ্দিন সুন্দর করে প্রস্তুতি নিয়ে দাঁড়ায় আছে। যখন পুলিশ এই বেঈমানটাকে আদালত চত্বরে হাজির করার জন্য নিয়ে যাচ্ছে, এলেমউদ্দিন তার জুলা থেকে ছুরিটা বের করে এমন ভাবে একটা আঘাত করলো, আঘাত করার সাথে সাথে ওই বেঈমান জাহান্নামে পদার্পণ করলো। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এলেমউদ্দিনকে তাৎক্ষণিক ভারতের পুলিশেরা গ্রেফতার করলো। গ্রেফতার করে জেলখানার মধ্যে বন্দী করলো। মুসলিম উকিলগণ, অ্যাডভোকেটগণ এলিমউদ্দিনের কাছে গেলেন। যাওয়ার পর বলতেছে, ভাই এলিমউদ্দিন, তুমি কেন পাকিস্তান থেকে এসে এই বেঈমানটাকে হত্যা করলাম? আল্লাহ। এলিমউদ্দিন ডাক দিয়া কয়, ও উকিল ভাই, যেই লোকটা আমার নবীর শানে বেয়াদবি করেছে, তাকে আল্লাহর জমিনে বেঁচে থাকার অধিকার দেওয়া যেতে পারে না। এই জন্য আমি হত্যা করেছি। সে আমার রাসূলের শানে কটূক্তি করেছে। দেখেন আশেক কাকে বলে, আশেক কাকে বলে চিনে যান। আমিনপুরের মুসলমান ভাইরা, শুধু লম্বা দাড়ি টুপি পাগড়িওয়ালা দেখলে পাগল হয়েন না। আগে দেখবেন ভিতরে রাসূলের মুহাব্বত, রাসূলের মুহাব্বত আছে নাকি নাই, সেইটা যাচাই বাছাই করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এলিমউদ্দিন তিনাকে উকিলগণ শিখাইয়া দিলেন, ভাই এলিমউদ্দিন, তোমাকে যখন আগামীকাল আদালত চত্বরে হাজির করা হবে, কাঠগড়ার মধ্যে দাঁড় করানো হবে, তখন তোমাকে যখন জজ সাহেব বলবে, জজ সাহেব যখন জিজ্ঞাসা করবে তুমি কেন তাকে হত্যা করেছো, তখন তুমি বলবা তোমার মাথা ঠিক ছিল না। কি ছিল না? একজন মানুষের মাথা ঠিক না থাকলে পাকিস্তান থেকে আইসা ইন্ডিয়া গিয়ে হত্যা করে? কথা বলেন করে? এলিমউদ্দিন বলেন, ভাই ঠিক আছে, কালকে কাঠগড়ায় দাঁড়াইয়া আমি বলবো আমার মাথা ঠিক ছিল না। বললে কি হবে? উকিলরা বলতেছে, ভাই যদি তুমি বলো মাথা ঠিক ছিল না, মাথা গরম ছিল, তখন তোমার ফাঁসির রায় মওকুফ হয়ে যাবে। কি হয়ে যাবে? ফাঁসির রায় মওকুফ হয়ে যাবে। কিন্তু পরের দিন যখন কাঠগড়ায় দাঁড় করানো হলো, জজ সাহেব যখন জিজ্ঞাসা করলেন, এলিমউদ্দিন তুমি কেন তাকে হত্যা করলা, কি জন্য হত্যা করলা, তুমি কি রাগের মাথায় হত্যা করেছো? কিন্তু এলিমউদ্দিন ডাক দিয়ে বলে, জজ সাহেব, হ্যাঁ আমি রাগের মাথায় হত্যা করি নাই, আমি স্বেচ্ছায় সজ্ঞানে জাহান্নামের কুকুরকে জাহান্নামে নিক্ষেপ করে দিলাম। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ফাঁসির রায় হয়ে গেল, ফাঁসি কার্যকর করা হবে। যখন তিনাকে নিয়ে যাওয়া হচ্ছে, উকিলরা জিজ্ঞাসা করলেন, ভাই এলিমউদ্দিন, তুমি কেন বললা না মাথা গরম করে হত্যা করেছো? তুমি কেন বললা স্বেচ্ছায় সজ্ঞানে তুমি বেঈমানটাকে হত্যা করেছো? এলিমউদ্দিন ডাক দিয়া কয়, উকিল ভাই, ও মুসলিম অ্যাডভোকেট ভাইরা, তোমরা আমাকে শিখিয়ে দিয়েছ ফাঁসির রায় থেকে বাঁচার জন্য, কিন্তু গত রাতে মদিনা কামলিওয়ালা নবী আমার কাছে আইসা আমি এলিমউদ্দিনরা বইলা গেছে, ও এলিমউদ্দিন তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, আমি নবী তোর জন্য জান্নাতের মধ্যে অপেক্ষা করতেছে। একটু আওয়াজ করে বলেন মারহাবা। প্যারে হাজিরিন, এলিমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সাধারণ একজন কাঠ মিস্ত্রি হওয়ার পরেও ইশকে রাসূল ভিতরে থাকার কারণে আল্লাহর
রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, যেই কারণে তাদেরকে বলা হয় মুমিন। কথা বলেন না? ঠিক। আল্লাহর রাস্তায় যেন নিজের জীবনকে বিলিয়ে দেয়, তারা হলো মুমিন, তারাই হলো মুমিন। আমার দয়াল পীর খাজা বাবা ফরিদপুরি তিনি কি করলেন? সারাটা জীবন আল্লাহর রাস্তায় আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের জীবন যৌবন ধন সম্পদ সবকিছু আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছিলেন। একটু আওয়াজ করে বলেন মারহাবা। খাজা বাবা ফরিদপুরি তিনার সব সম্পদ একত্রিত করে দাদা হুজুর খাজা এনায়েতপুরীর কদমে কোরবান করছেন কিনা? যাকে বলে বলেন করছেন কিনা? এই যে দেখেন হুজুর কেবলা জান বলতেন বাবা পীর মাকসুদ না, মাকসুদ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল। হুজুর কেবলা জান বলতেন বাবা এত বড় সাম্রাজ্য দেখো, এত বড় দরবার দেখো বাবা, এই দরবারের মালিক আমি না, এই দরবারের মাত্র পাহারাদার আমি। আল্লাহ এবং আল্লাহর রাসূল হলো এই দরবারের মালিক। হুজুর কেবলা বলতেন বাবা আমি খালি হাতে এসেছি, খালি হাতে আবার চলে যাব। সুবহানাল্লাহ। এই জন্য হুজুর কেবলা রে জাকিরানদেরকে ভালোবেসে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তিনার যত সম্পদ ছিল জাকিরদের নামে ট্রাস্ট করে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এদেরকে বলা হয় মুমিন। কি বলা হয়? মুমিন। কথা বল না কে? তারাই হলো মুমিন। আমার আল্লাহ তাআলা বলেন যারা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেয়, জীবনটাকে বিলিয়ে দেয়, তারাই হলো মুমিন, তারাই হলো মুমিন। আমার পীর খাজা ফরিদপুরি আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। আর কিছু মানুষ বলে আট্রসিওয়ালারা বন্ড, আট্রসিওয়ালারা বেদাতি। দেখেন আল্লাহর কোরআনের সাথে মানুষের বক্তব্য মিলে। কথা কর নাকি? মিলে মিলে। আর আট্রসিওয়ালাদের জীবনী মিলে। আসেন সামনের দিকে তাই মাত্র আলোচনা শুরু করছি, জানার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি মুমিন হইতে চাও, তোমার ভিতরে এই বৈশিষ্ট্যটা থাকতে হবে। 2 নাম্বার বৈশিষ্ট্য, 2 নাম্বার গুণ হলো বান্দা তোমরা অধিক পরিমাণে তওবা করবা। আল্লাহ কোরআনে বলেন আত-তাইবুনাল আবিদুন। আমার আল্লাহ তাআলা বলেন যারা মুমিন হবে তাদের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা অধিক পরিমাণে তওবা করবে, অধিক পরিমাণে তওবাকারী হবে। আল্লাহর দরবারে গুনাহ করে করে কিন্তু যখন বুঝতে পারে আমি গুনাহ করে ফেলেছি, বড় অপরাধ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আল্লাহ আমি তোমার দরবারে ক্ষমা চাই আর তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ তাআলা বলে বান্দা আসমানে যত তারকারাজি, পাতালে যত বালিকণা, তার চেয়ে যদি অধিক পরিমাণে গুনাহ করে থাকো আল্লাহ কোরআনে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ও বান্দা যদি হাজারো গুনাহ করে থাকো তুমি আমি আল্লাহর দরবারে হাত উঠায় মাফ চাও, আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
যারা বলতেছে আট্রসিওয়ালারা বন্ড বিদাতি, কিন্তু আল্লাহ বলে যারা অধিক পরিমাণে তওবা করে তারা হলো মুমিন, তারাই হলো জান্নাতি, তারাই হলো জান্নাতি, তারাই হলো নাজাত প্রাপ্ত দল। আমিনপুরের মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে মা বোনেরা, আমার দয়াল পীর খাজা বাবা ফরিদপুরি তিনি আমাদেরকে তওবার শিক্ষা দিছে কি দেন নাই? আওয়াজ করে একসাথে বলেন, দিছে দিছে। কেমন ভাবে দিয়েছে? খাজা ফরিদপুরি বলেন, বাবা আমার নবী, আপনার নবী, রহমতের নবী, দুজাহানের বাদশা, কামলিওয়ালা নবী দৈনিক 70 বার তওবা করতেন। কতবার? 70 বার। আপনি আমি কয়বার তওবা করি? অথচ কথা কওয়ার সময় বড় বড় ফতোয়া মারি, ঠিক নেই? ওই যে ফতোয়ার ঠালায় চায়ের দোকানে বসা যায় না। আট্টুসি যায় কি পাইছো? আট্টুসি যাইলে কি হয় জানেন? মাইকের আওয়াজ যতটুকু যায় সবার উদ্দেশ্যে আমি বলতেছি, আট্টুসি গেলে কি হয় জানেন? আট্টুসি দরবার শরীফে যাইয়া জাকের আমরা যখন হুজুর পাকের রওজা মুবারকের পাশে বৈশা চোখের পানিগুলা জোরে জোরে বলে, হুজুর বড় বিপদে পড়ে আপনার কদমে আসছি, হুজুর আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার সকল বিপদগুলো দূর করে দেয়। হুজুর কেবলা শরীয়তে শুনছে, রওজা শরীফে যাওয়ার পরে মনে হয় শুনে না। কথা কোন নাকি শুনে কি শুনে না? শুনে। আল্লাহর ওলিরা দুনিয়াতে থাকতে যেই পাওয়ার, পরপারে যাওয়ার পরে দারুল বাকায় তার শিপ নেওয়ার পরে আল্লাহ 70 গুণ পাওয়ার বাড়ায় দেয়। কত গুণ? কত গুণ? 70 গুণ পাওয়ার বৃদ্ধি করে দেয় আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের। কিন্তু সেইটা আমরা বুঝতে পারি না। এখনো হুজুর পাকের কাছে গিয়ে আমরা নালিশ দেই। কথা বলেন, দেই? নালিশ কবুল হয়? কথা হন না? হয়। বিপদে পড়লে যে জাকের বেলা দৌড়ে যায় গিয়ে হুজুরের কাছে কয়, হুজুর বিপদে পড়ছি, আর রাস্তা না পাই আপনার কাছে চলে আসলাম, হুজুর দেন। হুজুর কেবলা বলে, বাবা দুনিয়াতে যেমনি ভাবে আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করি, এখনো দোয়া করতেছি। বিশ্বাস হয়? আল্লাহর ওলিরা জিন্দা? আওয়াজ করে বলেন জিন্দা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ তাআলা বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু যারা, লা খাউফ তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন এবং তাদের চিন্তিত হওয়ারও কোনো কারণ নাই, কোনো কারণ নাই। কেননা আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু যারা, আমার মাহবুব যারা, তাদের জন্য আমি আল্লাহ দুনিয়াতে শুভ সংবাদ দিয়ে দিলাম, আখিরাতে শুভ সংবাদ দিয়ে দিলাম। আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের ব্যাপারে বলতেছে, দুনিয়াতে শুভ সংবাদ, আখিরাতে শুভ সংবাদ, দুনিয়াতে শুভ সংবাদ, আখিরাতে শুভ সংবাদ। এই জন্য যেমনি ভাবে আল্লাহর ওলি খাজা ফরিদপুরি শরীয়তে জীবদ্দশায় থাকতে আল্লাহর ওলি মুরিদের বিপদে আইসা দাঁড়াইতে পারছে, এখনো তার কাছে গেলে খাজা ফরিদপুরি তার রুহানি হাত দিয়া মুরিদের বিপদে আইসা উদ্ধার করে দেয়। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার দয়াল পীর খাজা ফরিদপুরি বলেন, বাবা আমি তোমাদেরকে এমন আমল শিখা দিলাম, ও বাবা দুনিয়াতে যদি আমার কথাগুলো মান্য করে আমল করে কবরে যাইতে পারো, বাবা দুনিয়াতে থাকতেই বেহেশত কামাই করে তারপরে তুমি কবরে যাইবা, দুনিয়াতে বেহেশত কামাই করে
দেখার পরে তুমি কবরে যাইবা। কি সেই শিক্ষা দিয়েছে? খাজা ফরিদপুরি বলেন, বাবা দয়াল নবী, মায়ার নবী, দিনের নবী দৈনিক 70 বার তওবা করত। আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের নবীর কি কোনো গুনাহ ছিল? কোনো পাপ ছিল? কিন্তু নবী কেন দৈনিক 70 বার তওবা করতেন? উম্মতের জন্য, এবং উম্মতকে শিক্ষা দিলেন, উম্মত আমি নবী তওবা করি এবং তোমাদেরকে তওবা শিক্ষা দিয়ে গেলাম। এই তওবা যদি করো, আল্লাহ তোমাদের জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার পীর কেবলা হুজুর বলেন, বাবা প্রত্যেকবার মাগরিব নামাজের পরে পাক কালাম ফাতিহা শরীফ তোমাদেরকে শিখায়া দিলাম। এই পাক কালাম ফাতিহা শরীফের ভিতরে তওবা আছে নাকি নাই? আছে। জাকের ভাইরা কয়বার পড়েননি? ফাতিহা শরীফ পড়েন? এই কথা বলেন, পড়েন? সবাই একসাথে বলতে হবে। কতবার? আরো জোরে, আরো জোরে। মাগরিবের পরে ফাতিহা শরীফে কয়বার? ফজরের পরে ফাতিহা শরীফে কয়বার? জোহরের নামাজের পরে তওবা আসেনি? এই আসরের নামাজের পরে তওবা আছে? ইশারের নামাজের পরে তওবা আছে? মিলাদ মাহফিলে তওবা আছে? গরুয়া মিলাদের মধ্যে তওবা আছে? মেগা জলসার মধ্যে তওবা আছে? দিনে রাইতে 24 ঘন্টা খাজা ফরিদপুরি মুরিদানদেরকে শিক্ষা দিয়েছে, বাবা সুযোগ পাইলেই আল্লাহর দরবারে তওবা করো, সুযোগ পাইলেই আল্লাহর দরবারে তওবা করো। আর আমার আল্লাহ বলেন, ও বান্দা মুমিন তো তারাই যারা অধিক পরিমাণে আমি আল্লাহর দরবারে তওবা করে, যারা অধিক পরিমাণে আমি আল্লাহর কাছে তাদের জীবনের গুনাহের জন্য মাফ চায়। আর কিছু মানুষ আছে যারা বলে আত্মসি বিদাতি, আত্মসি ভণ্ড, তাদেরকে বলবো ভাই আপনাদের কথার সাথে তো আল্লাহর কথার মিল নাই, আল্লাহর কথার সাথে আপনাদের কথা মিলে না। আল্লাহ বলে যারা অধিক পরিমাণে তওবা করে তারা মুমিন, আত্মসিওয়ালারা অধিক পরিমাণে তওবা করে আল্লাহর ঘোষণা অনুযায়ী মুমিন। কথা বলেন ঠিক কি না? নাকি বন্ড? একথা বলেন বন্ড? আরে কেউ বললে কি বন্ড হয়ে যাব? বেটা বন্ডামি তারাই করে, অরিজিনাল অরিজিনাল বন্ড তারাই যারা আত্মসিওয়ালাদেরকে বন্ড বলে। কথা বলেন ঠিক কি না? আত্মসিওয়ালারা, আত্মসির পীর খাজা ফরিদপুরি শিক্ষা দিছে, আমাদের শেষ চিন্তা কোথায় পর্যন্ত যাওয়া? আল্লাহ পর্যন্ত যাওয়া। খাজা ফরিদপুরি বলেছে, বাবা আমি তোমাদেরকে যে পথ দেখাইলাম সেই পথে চলেই দেখো না আল্লাহকে পাওয়া যায় কিনা। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বড় বড় কথা কয় আত্মসি বেদাত, আত্মসি বন্ড। আরে যে ইমাম সাহেব বলে ওই ইমাম সাহেবকে আমার সামনে ধরে নিয়ে আসেন, ওই ইমাম সাহেবকে আমি জিজ্ঞাসা করবো, আজকে তুমি ইশারের নামাজ পড়েছো, ইশারের নামাজ তোমার হয়েছে কিনা, হয়েছে কিনা, কবুল হয়েছে কিনা গ্যারান্টি দিয়ে যাবে। খাজা ফরিদপুরি শিক্ষা দিছে এমন ভাবে নামাজ, যেই নামাজ পড়লে আমার আল্লাহ খুশি হয়ে যায়। বুকে হাত দিয়ে বলতে পারবেন এই প্যান্ডেলের মধ্যে এত মানুষ এশারের নামাজ পড়ছেন, দুনিয়ার কোনো খেয়াল আসে না? এরকম একজন আল্লাহ বলে আসে না এখানে? তো দেখি না, আর দেখি কত বড় আল্লাহ বলে হয়ে গেছে। খাজা ফরিদপুরি শিখাইছে, বাবা আল্লাহকে সেজদা দাও, আল্লাহকে দেখে দেখে সেজদা দাও। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তো দেখি না, বাবা আল্লাহকে দেখো না তো কি হয়েছে? আল্লাহ তোমাকে দেখতেছে। কথা বলেন না কেন? এখন যদি নামাজের দাঁড়ায়া যদি দোকানে কয় টাকা বেচা কিনা করছেন এই হিসাব করে নামাজ হবে? খাজা বাবা ফরিদপুরি বলেন, প্রত্যেক নামাজের আগে জাকিরামদেরকে স্মরণ করাই দিছে, বাবা কাতার সোজা করে দাঁড়াও, খেয়াল কালবের মধ্যে ডুবাও। অনেক মানুষ আছে দেখবেন কয় এই আত্মসিওয়ালারা নামাজের আগে এগুলো কি
কয় রে, কি কয় রে, এই পাগলের মতো কি কয়? আরে বেটা, পাগলের ভাষা বুঝার জন্য জ্ঞানের দরকার আছে। আমরা তো পাগল, কথা কোন না? আরে কোন কি পাগল কিনা? কার পাগল? আওয়াজ করে আরো জোরে। আমরা আল্লাহর পাগল, আল্লাহর পাগল। বেটা তোমাকে মতো দুনিয়ার পাগল না। আমার খাদা ফরিদপুরে আমাদেরকে দুনিয়ার পাগল বানায় দেওয়া যায় নাই। খাদা ফরিদপুরে শিখায় দিছে বাবা, আল্লাহর প্রেমে ফানা হয়ে যাও। গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমার আঙ্গুল আঙ্গুল, এটা কি একসাথে? ইমাম সাহেবের আঙ্গুল আছে? হ্যাঁ, মসজিদে ইমাম সাহেবের আঙ্গুল আছে? চায়ের দোকানে যারা পয়সা ফতোয়া দেয় তাদের আঙ্গুল আছে? খালা ফরিদপুরের আঙ্গুল ছিল? এই কথা বলেন ছিল? আমি যদি সারাদিন আঙ্গুল নড়াই, সারাদিন নড়াই, সারাদিন নড়াই, একটা গাছের পাতাও নড়বে না। হবে হবে হবে, এই কথা বলেন হবে। কিন্তু খাজা ফরিদপুরের আঙ্গুলের মধ্যে কি গুণ? খাজা ফরিদপুরি যখন আঙ্গুল ইশারা করছে, লতিফা কলবে সবক দিছে, আঙ্গুল এই যে আমি যে সারাদিন গুতাই আঙ্গুল দিয়ে এখানে, এতে বেতা ছাড়া আর কিছুই পাবে না। এক কথা বল না কেন? আর খাজা ফরিদপুরি শাহাদাত আঙ্গুল মোবারক বামদুদের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে যেটাকে লতিফা কাল বলা হয়। খাজা ফরিদপুরি যখন আঙ্গুলের স্পর্শ দিছে, সাথে সাথে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আঙ্গুল কি এটা? কথা কয় না রে, কি? তাই ইমাম সাহেবের আঙ্গুল আছে না? যে আট্টুশির বন্ড কয় তার আঙ্গুল আছে না? যে আট্টুশির বিদাতি কয় তার আঙ্গুল আছে না? ওই আঙ্গুলে কোনো পাওয়ার আছে? বেটা তোর আঙ্গুল দিয়ে গন্ধ করে, কথা কম না কেন? আর খাজা ফরিদপুরের আঙ্গুল, ওই আঙ্গুলের মধ্যে এত গুণ কিভাবে এসেছে? যারা নবীর নায়েব তাদের ভিতরে নবীর গুণ আছে। কথা বলেন না? আছে না? আছে। আমার নবী রহমতের নবী, দু জাহানের বাদশা কামলিওয়ালা নবী যখন জমিন থেকে আকাশের চাঁদের দিকে ইশারা করছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। কথা বল না কেন? যখন নবীজি আঙ্গুল মুবারক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর আসরের নামাজ ছুঁইতে গেছে। কার? হযরত আলী রাদিয়াল্লাহু। কিসের নামাজ? আসরের নামাজ ছুঁইতে গেছে। নবীজি কয়, আলী নামাজ পড়বা? ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো ছুঁইতে গেছে, সূর্য তো ডুবে গেছে, কেমনে নামাজ পড়বো? তুমি কো পড়বা? ইয়া রাসূলুল্লাহ, ভালো হয়। আমার নবী আঙ্গুল মুবারক ইশারা দিছে, পশ্চিমে যেই সূর্য ডুবে গেছে ওই সূর্য আবার উদিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার পীর খাজা ফরিদপুরের আঙ্গুলের কি গুণ, আঙ্গুলের কি ক্ষমতা! যমুনার নদীতে যখন যমুনার স্রোত এনায়েতপুর দরবার শরীফের দিকে যায়, নদী বাঙ্গনে বাঙ্গনে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, মনে হচ্ছে এনায়েতপুর দরবার শরীফ ভেঙে নিয়ে চলে যাবে। সবাইকে খবর দেওয়া হলো, সবাই গেল, কেউ কিছু করতে পারল না, কাজ হইল না, কোনো কাজই হইল না। খাজা ফরিদপুরে যখন লঞ্চ কাফেলা লইয়া এনায়েতপুর দরবার শরীফের দিকে গেছে, যাওয়ার পরে হুজুর কেবলা বললেন, বাবা যমুনার স্রোত কি এই দিকে যায়? হুজুর কেবলা যখন শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করলেন, সাথে সাথে যমুনার স্রোত উল্টা দিকে প্রবাহিত শুরু। আঙ্গুল লাগাইয়াছি নাই কি খেলা খেলাই, বলেন আঙ্গুল লাগাইয়াছি নাই। আরে পাগল কইরাছে আমায়াত রশির বাবা, আঙ্গুল লাগাইয়াছি নাই। আয় আঙ্গুল লাগাইয়াছি নাই। আমার পীর খাজা ফরিদপুরি বলেন, বাবা আমি তোমাদেরকে দৈনিক তওবার আমল দিলাম। বাবারে, আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে, আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করে। মানুষ আমাদেরকে বন্ড বলবে, বেদাতি বলবে, তাতে আমাদের কিছু যায় আসে না। খাজা ফরিদপুরি আমাদেরকে তওবা শিক্ষা দিছে। আর আল্লাহ বলে, যারা অধিক পরিমাণে
আমি আল্লাহর কাছে তওবা করে তারাই হলো মুমিন, তারাই হলো মুমিন, তারাই হলো মুমিন। কথা বলেন ঠিক কিনা?